সন্দেশখালীর আঞ্জা বিবি মোল্লা 2002-এর লিস্টে নাম থাকলেও এসআইআর এর মৃত দেখানো হয়েছে। রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্ট হয় সবকিছু আছে। বর্তমানে জীবিত থেকেও তিনি মৃত। প্রমাণ সহ সাংবাদিকদের সামনে এসআইআর এর নাম কাটার ষড়যন্ত্র ফাঁস করে দিলেন বিধায়ক। আর তা নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠতে শুরু করেছে। এসআইআর ইস্যুতে একাধিক অভিযোগ নিয়ে দিল্লি যাবার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সূত্রের খবর, আগামী 2রা ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের আমন্ত্রণে 2রা ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধে করে দিতেই পক্ষপাত দুষ্টভাবে এসআইআর এর প্রক্রিয়া চালানো হচ্ছে। এর আগে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিষয়ে প্রশ্ন তুলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে বলেন, সন্দেশখালীর আঞ্জা বিবি মোল্লা 2002-এর লিস্টে নাম থাকলেও এসআইআর এ মৃত দেখানো হয়েছে। রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্ট হয় সবকিছু আছে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। আঞ্জা বিবি মোল্লা ইনার আমি আপনার কি বলে 2002-এর ভোটার লিস্টের ডিটেলসটা আমি বলে দিচ্ছি। আপনার আঞ্জা বিবি মোল্লা কোথায় গো, স্বামীর নামটা কোথায়, কত নম্বরে আছে? আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি আমি, পার্ট নাম্বার আমি বলে দিচ্ছি। এখানে অংশ নম্বর হচ্ছে পার্ট নাম্বার 62, সিরিয়াল নাম্বার 282, বিধানসভা ক্ষেত্র নম্বর আপনার 98, 282 নম্বর সিরিয়াল। নম্বর সিরিয়ালে হচ্ছে আপনার এই দেখুন 2002-এর ভোটার লিস্টে নাম আছে 282, আঞ্জা বিবি মোল্লা, স্বামীর নাম দারবক্স মোল্লা, তারপর এপিক নাম্বার এইটা, এটা হচ্ছে সন্দেশখালী বিধানসভা। কিন্তু উনি জীবিত আছেন, ওনাকে মৃত দেখানো হয়েছে। আপনি যদি ওনার যা ডকুমেন্টস আছে এখন ওনার হচ্ছে এসপিএইচএইচ, রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্টস আছে, গ্রামের মানুষ যতটুকু কালেক্ট করতে পেরেছে সেটা নিয়ে উপস্থিত হয়েছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়া এখন আর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিষয় নেই, এটা পরিণত হয়েছে সাধারণ মানুষের ওপর চরম প্রশাসনিক অত্যাচারের অস্ত্রে। তিনি আরো বলছেন, একদিকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত করার কথা, অন্যদিকে বাস্তবে দেখা যাচ্ছে বাংলার ভূমিপুত্র বছরের পর বছর ভোট দিয়ে আসা নাগরিকদের নাম একের পর এক কাটা পড়ছে। কখনো নামের বানান ভুল, কখনো নামের আগে বা পরে একটা শব্দ বেশি বা কম, আবার কখনো সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কাউকে মৃত দেখিয়ে দেওয়া হচ্ছে। নওশাদের প্রশ্ন, এটা কি শুধুই প্রশাসনিক ভুল নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? কি বলছেন সেটাও শুনবো। কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো একটা রাজনৈতিক দলের, কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এরকম নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে, ডেথ বলেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল আমাদের। না, আমরা তো বিএলওর মাধ্যমে পেয়েছি, আমরা পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতের লিস্ট টাঙানোর মাধ্যমে পেয়েছি। এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভা থেকে আমরা খবর পেয়েছি, হয়তো মানে এটা হেভি অংশের প্রায় 2500-এর ঊর্ধ্বে, সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হয়েছে। অন্যান্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর, তবে শুরুতেই যখন আমরা পেয়েছি এটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত, তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এইটা যখন আতঙ্কিত, তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না। কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক, আমাদের মতো যারা রাজনৈতিক দল করে, তারা একবারের জন্য বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে। তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিতস্তত, তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে। দেখুন, শাসক দলের তরফ থেকে বার হচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমার হাতে আমি পেয়েছি ইনফরমেশন, আমি জামাত আলী মোল্লা, যদি বলি জামাত আলী মোল্লা, আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিএলওর মাধ্যমে। বিএলও জানিয়েছে তো তোমাকে, কে বলেছে? বিএলওর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয়, নাকে বলা হচ্ছে বিএলওর মাধ্যমে। কি করতে হবে? কাগজপত্র নিয়ে ওপরে যাওয়া হয়ে যেতে পারে। মানে এই যে কেন যাবে, নোটিশ ছাড়া কেন যাবে?
আজকে স্যারকে প্রশ্ন করেছি, স্যার আমার সাথে এগ্রি হয়েছে যে যার নোটিশ আসবে না সে বিনা নোটিশে কেন যাবে। তাহলে এখানে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অরাজকতা তৈরি হতে পারে, অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে, বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো ঘিরালা হতে পারে। বলছি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন, আপনি বললেন যে নির্বাচন কমিশন বলছেন যে জানেই না, তো নির্বাচন কমিশনের আন্ডারে তো দিয়ে দেবে। সেটা তো প্রশ্ন আমার। সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, ডিএও যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবেন। রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। শুধু আমি জানি না বলে ছেড়ে দিলে তো হবে না, আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। সিওর কাছে আপনি কি দাবি করছেন? যে এই যে আতঙ্ক আছে আতঙ্ক মুক্ত করতে হবে। তিনজন গিয়েছিলেন, তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন যে এই কোনো কিছুই নয়, নোটিশ ছাড়া কোনো কথা হবে না। আর কে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয়। যেমন আমার রাস্তাঘাট, হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না। সন্দেশখালীর আনজা বিবি মোল্লা 2002 লিস্টে নাম থাকলেও এসআইআর এর মৃত দেখানো হয়েছে। রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্ট হয় সব কিছু আছে। বর্তমানে জীবিত থেকেও তিনি মৃত। প্রমাণ সহ সাংবাদিকদের সামনে এসআইআর এর নাম কাটার ষড়যন্ত্র ফাঁস করে দিলেন বিধায়ক। আর তা নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠতে শুরু করেছে। এসআইআর ইস্যুতে একাধিক অভিযোগ নিয়ে দিল্লি যাবার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, আগামী 2রা ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের আমন্ত্রণে 2রা ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধে করে দিতেই পক্ষপাত দুষ্টভাবে এসআইআর এর প্রক্রিয়া চালানো হচ্ছে। এর আগে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিষয়ে প্রশ্ন তুলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে বলেন, সন্দেশখালীর আনজা বিবি মোল্লা 2002 লিস্টে নাম থাকলেও এসআইআর এর মৃত দেখানো হয়েছে। রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্ট হয় সব কিছু আছে। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, আসুন আরেকবার শুনি। আনজা বিবি মোল্লা ইনার আমি আপনার কি বলে 2002 ভোটার লিস্টের ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনার। আনজা বিবি মোল্লা কোথায় গো, স্বামীর নামটা কোথায়, কত নম্বরে আছে? আচ্ছা এখানে আমি বলেছি, এখানে বলে দিচ্ছি আমি, পার্ট নাম্বার আমি বলে দিচ্ছি। এখানে অংশ নাম্বার হচ্ছে পার্ট নাম্বার 62, সিরিয়াল নাম্বার 282, বিধানসভা ক্ষেত্র নাম্বার আপনার 98, 282 নম্বর সিরিয়াল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।